বেলা করেছি। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল নিয়ে তেমন কোনো ভিডিও বা তেমন কোনো ইনফরমেশন নাই। তো অনেকেই এখানে সারা বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসেন। এটা চক্ষু চিকিৎসার জন্য একটা ইনস্টিটিউট এবং এটা একটা সেন্টার, এবং এখানে বাংলাদেশের সবচেয়ে ভালো চোখের চিকিৎসা হয় সরকারি খরচে, এবং এখানে অনেক নামকরা ডাক্তাররা আছেন। পিছনে দেখতে পাচ্ছেন এটা সমবায় অধিদপ্তর, এটা আমাদের হাসপাতালের পিছনে অবস্থিত। আর এই পিছনে হাসপাতালের এখানেও কিছু জায়গা আছে, কিন্তু ওসব জায়গাতে মানুষের আনাগোনা নাই। এখানে স্টাফরা মাঝে মাঝে ব্যবহার করেন। আমাদের পুরো হাসপাতালের পরিধি কতটুক সেটা এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু এটা খুবই সুন্দর একটা আর আমাদের হাসপাতালের লোকেশনটা বলেছি, আর একবার বলছি, আপনারা অনেকেই জাতীয় চক্ষু হাসপাতাল কোনটা চিনে না। তো চক্ষু হাসপাতাল বলতে অনেকে ফার্মগেটে ইস্পাহান ইসলামিয়া চক্ষু হাসপাতাল, যেটা একটা প্রাইভেট ট্রাস্টি বোর্ডের আন্ডারে পরিচালিত হয়, সেটাকে চিনেন, কিন্তু সরকারি চক্ষু হাসপাতাল এটাই। এবং এটা একটা হাসপাতাল পাড়া বলা যায়, আশেপাশে সবই শুধু হাসপাতাল। আমাদের এই চক্ষু হাসপাতালে চোখ এমন একটা সাবজেক্ট যেখানে শুধুমাত্র যে চোখ তা না, এটার আবার বিভিন্ন উপশাখা আছে, এবং চোখের আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। যে সমস্ত ব্রাঞ্চের চিকিৎসা এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, এবং আমরা রুগীদের সমস্যা অনুযায়ী সে সমস্ত ডিপার্টমেন্টে রেফার করে থাকি। এটা আমাদের পুরো হাসপাতালের ভিতরের, আমি হাসপাতালের ভিতরে ঢুকছি। এটা আমাদের হেল্প ডেস্ক, তথ্য কেন্দ্র, এবং এদিকে আমাদের বহির্বিভাগ। এখানে আউটডোরে প্রতিদিন সকালে হাজার হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, এবং এটা আমাদের হাসপাতালের ভিতরের অংশ। আমাদের হাসপাতালটা 6 তলা। এদিকে আমাদের জরুরি বিভাগ, ইমার্জেন্সি রোগীদেরকে সেবা প্রদান করা হয় এখানে। ওদিকে হলো এক্স-রে রুম, রেডিওলজি বিভাগ। আমাদের হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট কোন ফ্লোরে কোন ডিপার্টমেন্ট সেটা নিয়ে একটা নিচতলা একটা ওভারভিউ আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের 6ষ্ঠ তলা পর্যন্ত কোথায় কি সেটা সব কিছু লেখা আছে। ব্লক সি, ব্লক বি, ব্লক এ। এবং আমাদের হাসপাতালের 2য় তলায় আমাদের ক্যান্টিন রয়েছে, যে ক্যান্টিন সকাল 8টা থেকে দুপুর 3টা-4টা পর্যন্ত খোলা থাকে। এখানে সকালের খাবার, দুপুরের খাবার পাওয়া যায়। হাসপাতালে রোগীদের সেবার জন্য এবং ডাক্তারদের সুবিধার জন্য 6টা লিফট আছে, দুঃখিত 5টা লিফট। সকালের দিকে 4টা লিফট চালু থাকে, এবং
বিকালের দিকে একটা লিফট চালু থাকে। তো হাসপাতালে আমাদের এখানে বিভিন্ন বিভাগ রয়েছে, যার মধ্যে রেটিনা ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, কর্নিয়া বিভাগ, অকুলোপ্লাস্টি বিভাগ, নিউরো অপথ্যালমোলজি বিভাগ, পেডিয়াট্রিক অপথ্যালমোলজি বিভাগ, ক্যাটারাক্ট বিভাগ, সমস্ত বিভাগ এখানে হচ্ছে খুবই সুসজ্জিত। আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী রুগীদের যে সমস্যা থাকে সেই সমস্যা অনুযায়ী আমরা রুগীদেরকে রেফার করে থাকি। এই যে আমার পুরো হাসপাতালের এটা হলো সামনের ভিউ টোটাল। আমি এখন হাসপাতাল থেকে বের হয়েছি। এই সামনে হচ্ছে জাতীয় পঙ্গু হাসপাতাল, পাশেই রয়েছে জাতীয় রাজস্ব ভবন। এই আগারগাঁও বা শেরেবাংলানগর যে এরিয়াটা, এই এরিয়াটায় প্রচুর হাসপাতাল রয়েছে, সাথে বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান রয়েছে। পিছনে ওই আরেকটা বিল্ডিংয়ের লাইটিং দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল। আমাদের হাসপাতালটা অনেকেই ডিরেক্ট বললে অনেকেই চিনে না, যার কারণে হচ্ছে এটাকে চেনানোর সুবিধার্থে অনেকে বলা হয়ে থাকে যে জাতীয় পঙ্গু হাসপাতালের ঠিক সামনে, রাস্তার একপাশে পঙ্গু হাসপাতাল, এটা পঙ্গু হাসপাতাল নিটোর, আর এই পাশে হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। এটার সংক্ষিপ্ত রূপ NIOH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি অ্যান্ড হসপিটাল। এটা হচ্ছে আমাদের পুরো হাসপাতাল। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটা তাদের জন্য যারা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল সম্পর্কে জানেন না, জানতে চান, তাদেরকে উদ্দেশ্য করে আমার ভিডিওটা করা। এখানে হচ্ছে অনেক ডাক্তার ভাই বোনেরা আছেন যারা চক্ষু ডিপার্টমেন্টে বা চক্ষু বিভাগে ক্যারিয়ার করতে চান, কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। তারাও আমার ভিডিও থেকে হচ্ছে কিছু আইডিয়া পেতে পারেন। আর এছাড়া যারা সাধারণ মানুষ রুগী আছেন, তারাও আমার ভিডিও থেকে আপনারা চক্ষু হাসপাতালে কী কী সেবা পাবেন সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এটার লোকেশন কি, আপনারা কিভাবে আসবেন, সেখান থেকেও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।